তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আশা করি থাম্বনেইল বা ইউটিউবের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওতে আমি আসলে আসপায়ার লিডার্স প্রোগ্রাম, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের দ্বারা পরিচালিত একটি প্রোগ্রাম। তো যেটা হচ্ছে আপনি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আপনার সিভিতে যোগ করে আপনার সিভির ভ্যালু অবশ্যই বাড়িয়ে তুলতে পারেন অনেক গুণে। কারণ আপনি যদি বাইরে পড়াশোনা করতে চান এবং আপনার ইসিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো প্রতিষ্ঠিত অর্গানাইজেশন থেকে সার্টিফাইড কোনো সার্টিফিকেট যদি আপনার না থাকে, তাহলে সেটা আসলে খুব একটা ভ্যালু থাকে না। এবং আমরা জানি যে বাইরে পড়াশোনা করার জন্য এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো লিডারশিপ, বর্তমান পৃথিবীতে লিডারশিপ আসলে খুবই ভ্যালুয়েবল। তো এই লিডারশিপ নিয়ে অসাধারণ একটা সার্টিফিকেট আসপায়ার লিডার্স প্রোগ্রাম থেকে আপনি পেতে পারেন। তো সেইটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। তো আমি শুরুতেই এই প্ল্যাটফর্মটা, মানে ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাপ্রোচ নামের আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ, এটা খোলার সময় আমি ইন্ট্রোডাকশন যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতেই বলেছিলাম যে আমি আসলে এই চ্যানেল বা এই পেজটিতে মূলত কাজ করতে চাই। আমি আমার এই যে হায়ার অ্যাব্রোড জার্নি, এটার নিজে ঘাটাঘাটি করার সময় যে বিষয়গুলো জানছি সেগুলা আমার কমিউনিটিতে যারা আছে, আমার আশেপাশে যারা আছে তাদেরকেও জানানো। কারণ আসলে হায়ার স্টাডিজ নিয়ে সাধারণ স্টুডেন্ট যারা আছে তারা খুব বেশি কিছু গাইডলাইন পায় না, তারা জানতে পারে না, যার কারণে আমরা এটা করতে পারি না। আমাদের কাছে এটা ধরাছোঁয়ারও বাইরে থাকে। তো অনেক এস্টাবলিশড যারা আছে তারাই মূলত এগুলো সম্পর্কে ধারণা পায়, তারা অনেক আগে থেকে এগুলো সম্পর্কে জানে এবং তারা এগুলো অর্জন করে তারা এই সার্টিফিকেটগুলো নিয়ে বিভিন্ন কিছু করে তারা বাইরে চলে যেতে পারে। তো আমাদের জন্য হচ্ছে, আমার জন্য আমি অনেক অনেক পিছিয়ে গিয়েছি এই ধাপে, কিন্তু আমি যেহেতু ঘাটাঘাটি করছি, তো অনেক কিছু ঘাটাঘাটির পর আমার যেটা মনে হয় যে এটা সকলের জানা উচিত, তো সেগুলো আমি এই প্ল্যাটফর্মে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমরা জানবো আসলে আসপায়ার লিডার্স প্রোগ্রামটা কী এবং আমরা কিভাবে এখানে এই সার্টিফিকেটটা পেতে পারি। আমি নিজেও এটা করছি, আমার হচ্ছে 8 মাসের এটা প্রোগ্রাম, 8 মাস না, সরি 8 সপ্তাহ বা 2 মাস, তার মধ্যে আমার 4টা মাস গেছে। তো এটার নতুন সার্কুলার আবার দিয়েছে। তো এটা আসলে এমন একটা সার্টিফিকেট, হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন বা সংযুক্তি আপনার সার্টিফিকেটে থাকবে। এটা খুবই দামি একটা কিছু হতে যাচ্ছে। তো এটাতে আপনি কি কি পেতে পারেন আমি একটু ধারণা দিতে পারি আপনাকে। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি টিচারদের গাইডলাইন পাবেন, ক্লাস পাবেন। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং 10, তারপর নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 20, বোস্টন ইউনিভার্সিটি, রাইস ইউনিভার্সিটি, এরকম অসাধারণ অসাধারণ ইউনিভার্সিটির সব প্রফেসরদের ক্লাস আপনি পেতে পারেন। আর লিডারশিপ, আপনার লিডারশিপকে ডেভেলপ করার চেষ্টা এনারা করে যাবে। এবং হচ্ছে নেটওয়ার্কিং কীভাবে বাড়াইতে হয়, কীভাবে ইন্টারভিউয়ের জন্য নিজেকে তৈরি করতে হয়, নিজের সিভি, রিজিউমি, এগুলো কীভাবে তৈরি করতে হয়, এইসব নিয়েও, মানে আপনি ক্যারিয়ার ফোকাসড, ক্যারিয়ার ওরিয়েন্টেড কীভাবে হতে পারবেন, এটা নিয়েও এখানে কাজ করা হয়। তো ঠিক আছে, আর খুব বেশি কথা না করে আমি আসলে শুরু করতে চাই। আসপায়ার লিডার্স প্রোগ্রামে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আজকে আমি ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো, কোথায় কিভাবে কি লিখতে হবে, কি করবেন সেগুলো। তো লেটস গেট স্টার্টেড। তো আপনাকে এটার জন্য যা করতে হবে, আপনি যে কোনো ব্রাউজার, আপনার ফোন থেকে হতে পারে বা কম্পিউটার থেকে হতে পারে, যে কোনো ব্রাউজারে যাবেন। আমি এখানে কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্যবহার করছি। তো আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, তো সেখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে আসপায়ার লিডার্স প্রোগ্রাম। তো আমার এটা সার্চ করা আছে, কাজে এটা চলে এসেছে। আপনি আসপায়ার লিডার্স প্রোগ্রাম আজকে এরকম সার্চ করবেন, তারপর এটা চলে আসবে। এবং এটা যখন আসবে, এই যে দেখেন প্রথম যে লিঙ্কটা আসছে এখানে, আসপায়ার ইনস্টিটিউট ইনকর্পোরেশন থেকে, তো আসপায়ার লিডার্স প্রোগ্রাম, এটাতে আপনি ক্লিক করবেন। তো এটাতে যখনই ক্লিক করবেন, তো আপনাকে এই যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। এবং এখানে আসার পর আপনি একটু নিচে স্ক্রল করলেই এই যে দেখবেন আসপায়ার লিডার্স প্রোগ্রাম। তো এটা সম্পর্কে এখানে আমাদেরকে একটু বলা আছে যে এটা আসলে একটা লিমিটেড ইনকাম এবং ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য একটা প্রোগ্রাম এবং কমপ্লিটলি ফ্রি অনলাইন। তো এটার হচ্ছে চতুর্থ কোহর্টটা চালু হবে
খুব শীঘ্রই, এবং এটার জন্য অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট ডেট হচ্ছে জুলাই 9, 2025। তো আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি এটা অলরেডি জুলাইয়ের 4 তারিখ। তো আমাদের অলরেডি একটু লেট হয়ে গিয়েছে। তো আর 5 থেকে 6 দিন, মানে যদিও বা এটা হচ্ছে ইএসটি, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম, তো সেক্ষেত্রে হয়তো বা 10 তারিখ পর্যন্ত আমরা সময়টা পাবো। তো ঠিক আছে, এখন আমরা এটার একটু যোগ্যতা সম্পর্কে দেখে নিতে চাই। তো এই যে এখানে একটু দেখছেন যে নিউ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা আছে। তো আপনি প্রথম যখন এই ওয়েবসাইটটিতে ঢুকবেন তখন হয়তো ওদের কুকিজটা দেখাবে প্রথমে, আপনি সেই কুকিজটা অ্যাকসেপ্ট করে নেবেন, এবং এটাতে আপনি যদি এই যে লার্ন মোডে দেন তাহলে হচ্ছে এখানের ওদের এলিজিবিলিটি সম্পর্কে একটু জানতে পারবেন। তো এখানে বিভিন্ন কথা বলা আছে, আপনি একটু পড়ে নেবেন। এবং এই যে এক্সপ্যান্ডেড ক্রাইটেরিয়া, তো এটাতে বলা আছে যে প্রিভিয়াসলি শুধুমাত্র যারা ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল এবং লো ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, শুধুমাত্র তারাই এটার জন্য আবেদন করতে পারতো। মানে আমাদের কোহর্ট 3-তে, আমি কোহর্ট 3-তে এটার জন্য আবেদন করেছি। তো তখন হচ্ছে 2টাই লাগতো, তো আমার 2টা ক্রাইটেরিয়াই ছিল। আর এখন শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া হলেও হবে। তো আপনি যদি শুধুমাত্র লো ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে হন অথবা ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি স্টুডেন্ট হন, ফার্স্ট জেনারেশন ইউনিভার্সিটি স্টুডেন্ট বলতে বোঝায় আসলে আপনার ফ্যামিলিতে আপনি প্রথম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন, এরকম কিছু একটা। এবং আপনার বয়স হচ্ছে 18 থেকে 29-এর মধ্যে হতে হবে। আর আপনাকে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে হবে অথবা রিসেন্ট গ্র্যাজুয়েট হতে হবে, যিনি কিনা এখনও পর্যন্ত নট প্রসিড টু এ গ্র্যাজুয়েট প্রোগ্রাম, মানে কোনো মাস্টার্স প্রোগ্রাম বা এগুলোতে এখনও নিজেকে অ্যাপ্লাই করেন নাই বা এটাতে আপনি হচ্ছে যুক্ত নয়। তো এরকম হলে আপনি এটার জন্য যোগ্য। তো এখানে বলছে মিট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোইং, কাম ফ্রম লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ড আর বি ফার্স্ট জেনারেশন, ওই যে আমি যেমনটা বলছিলাম। তো এটা হচ্ছে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। তো এটা দেখে যদি আপনার মনে হয় যে আপনি ইউনিভার্সিটিতে পড়েন না, আপনি ন্যাশনালে পড়েন বা হচ্ছে আপনি মাস্টার্সও করে ফেলছেন, তো আমি বলবো যে হতাশ হবেন না। এখানে কিছু ট্রিক্স আছে, আমি সেটা আপনাকে ধীরে ধীরে জানাইতে চাই। তো সেক্ষেত্রে আপনি রিসেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার্স করছেন বা মাস্টার্সও তো বুঝে নিন, তো সেক্ষেত্রে আপনি এটা তারপরেও চেষ্টা করতে পারেন। তো এটা আসলে হসপিটালিটিস প্রোগ্রামটা সম্পর্কে একটু এখানে ধারণা দেওয়া আছে। এটা 2টা মডিউলে হয়, মানে একটা হচ্ছে ওই যে যেমনটা বলছিলাম আমি প্রথমে, যেটা 8 সপ্তাহের একটা প্রোগ্রাম। তো এটা 2টা মডিউলে ভাগ করা আছে, একটা হচ্ছে মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1টা হচ্ছে 3 উইকের এবং মডিউল 2টা হচ্ছে 5 উইক্সের। তো এই মডিউল 1টাতে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে এরা কাজ করে। তো যেখানে রিজিউমি, তারপর কিভাবে ইন্টারভিউ, নেটওয়ার্কিং, এগুলো নিয়ে কাজ করা আছে। আর সেকেন্ডটাতে হচ্ছে এখানে এটাকে বলা হচ্ছে, এটার নাম দেওয়া আছে অ্যাসপায়ার হরাইজন কোর্স। তো এখানে আপনাকে মূলত লিডার করে গড়ে তোলার জন্য যা যা কিছু দরকার সেটা এরা করে। তো এবং মাস্টার ক্লাস, এই যে বিভিন্ন ইনি নিজে একজন হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার, তো হার্ভার্ড বিজনেস স্কুলের একজন প্রফেসর। তো এইরকম অনেক আরও, যে আমি যেমনটা বলছিলাম যে ক্যালিফোর্নিয়া, নিউ সাউথ ওয়েলস, বোস্টন, রাইস, এই ইউনিভার্সিটিগুলোর প্রফেসরও এখানে ক্লাস দিয়ে থাকেন। তো যাই হোক, তো এখন অ্যাপ্লাই প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাইতে চাই। ও আরেকটা বিষয় বলে নিতে চাই যে এটা হচ্ছে এমন একটা সার্টিফিকেট অ্যাজ লিডার্স প্রোগ্রাম যেখানে আপনার নাম থাকবে এবং হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরদের সিল সিগনেচার থাকবে, হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন থাকবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের সার্টিফিকেট আপনি অত সহজে পাবেন না। আর এটা হচ্ছে মানে অনেক অনেক কোর্স আছে যেগুলো পেইড, মানে যেগুলো পেইড ভার্সন হয়। তো এগুলো করতে গেলে আপনাকে $1500-2000 বা এরকম কিছু দিয়ে এরকম সার্টিফিকেট নিতে হবে। তো সেটা আপনি এখানে অ্যাপ্লাই করে হয়তো বা এটা ফ্রিতে পেয়ে যেতে পারেন। তো ঠিক আছে, তো আমি এখন অ্যাপ্লাই প্রসেসটা দেখাইতে চাই। তো এই যে দেখেন, আপনি এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন, নিচে এসে এই যে এখানে অ্যাপ্লাইয়ের সুযোগ আছে, তো এখানে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, তখন আপনাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে। তারপর এখানে আপনাকে বলছে লগ ইন করতে। তো এই যে দেখেন এখানে চলে আসছে যে অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম কোহর্ট 2000 কোহর্ট 4, তো প্লিজ এন্টার ইউর ইমেল। তো এখানে আপনি আপনার ইমেইল দিবেন। তো আমি আমার ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি।
তো আমি আমার ইমেইলটা দিয়ে দিয়েছি, তো আপনি আপনার ইমেইলটা দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর দেখেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে, তো আপনি যথারীতি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এখানে। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি। এরপর এই যে প্রাইভেসি পলিসি আছে এখানে, তো প্রাইভেসি পলিসিতে এখানে দেখাচ্ছে যে এটা কিছু দিবে এবং আপনি এটা আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি এটা দিবেন। তারপর কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে মার্কেটিং পলিসি এখানে আছে, তারপর আপনি মার্কেটিং পলিসিটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে বলছে আই উড লাইক টু রিসিভ ইনফরমেশন বাই ইমেইল, আই ডু নট ওয়ান্ট টু বি কন্ট্যাক্টেড উইথ দিস টাইপ অফ ইনফরমেশন। সো আপনি চাইলে এটা ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন। তাহলে আপনি যেহেতু এটা একটা স্কলারশিপ, তো এটার জন্য আপনি এটাকে ইয়েস দিতে পারেন, ওকে, অথবা আপনি নো দিতে পারেন। তো আমি ডু নট ওয়ান্ট টু বি কন্ট্যাক্টেড উইথ দিস টাইপ অফ ইনফরমেশন এটাতে দিলাম। কন্টিনিউ অ্যাপ্লিকেশন, মার্কেটিং পলিসি আমি দিলাম না, আপনি যদি মনে করেন যে এটা সমস্যা নেই আপনি ইয়েস দিবেন। তো এরপর এই যে দেখেন আপনাকে নতুন একটা এখানে পপ আপ শো করেছে, বলছে যে ইউ হ্যাভ বিন সেন্ট আ ভেরিফিকেশন ইমেল, ইউ হ্যাভ সেন্ট অ্যান ইমেল। তো এটাতে একটা ভেরিফিকেশন মেল দিয়েছে, তো আমাকে এটাতে যেতে হবে এবং এটাতে ভেরিফিকেশন মেলটাতে ভেরিফাই করতে হবে। তো আমি নেক্সট দিচ্ছি। তারপর বলছে ইউর আনসার্স আর অটোসেপ্ট, এখানে একটা টিউটোরিয়াল সম্পর্কে দেখাচ্ছে এরা, তো এটা আপনি নেক্সট করবেন। এরপর এখানে নেভিগেট বিটুইন ট্যাবস, এই যে এখানে দেখেন বিভিন্ন ট্যাবস থাকবে এরকম, মানে এটা এই যে এই পাশে, তো আপনি এই পাশ থেকে এই পাশে যে কোনোটাতে যেতে পারবেন সেটা সম্পর্কে বলছে। তো এটাও নেক্সট করবেন এবং এরপর ফাইনালি আপনার যখন সব কিছু করা হবে তখন আপনি এটা সাবমিট করবেন। ওকে, কন্টিনিউ দিলাম। তো এখন আপনি চেক করতে পারেন আপনার হচ্ছে ইমেইলে গিয়ে যে আপনার এটা আসলে হয়েছে কিনা। তো আপনি ইমেইলে গেলেন, আপনার জিমেইলে গিয়ে আপনি যথারীতি আপনার মতো করে দেখবেন। আমি এটা আমার মতো চেক করে নিচ্ছি। তো এই যে দেখেন আমি আমার ইমেইলে এসেছি এবং এখানে এই যে আসপায়ার ইনস্টিটিউট থেকে একটা মেইল এসেছে আসলে। তো আসপায়ার ইনস্টিটিউট থেকে আমরা এখানে একটা মেইল চলে আসছে, আমি এটার উপর ক্লিক করলাম এবং এইখানে এই যে দেখেন এটা বলছে প্লিজ ফলো দ্য লিঙ্ক বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তারপর আমি এটা ভেরিফাই করলাম, এটাতে ক্লিক করলাম, নতুন একটা উইন্ডোতে নিয়ে গেল। উইন্ডোতে যাওয়ার পর এখন যথারীতি আমার আসপায়ার ইনস্টিটিউটের যে অ্যাপ্লিকেশন প্রসেস এটাতে চলে এসেছে। তো আমি এগুলাকে বন্ধ করে নিচ্ছি। এখানে আমাদের ইনস্ট্রাকশন আছে, এখানে দেখেন এই যে কয়েকটা কি নেভিগেশন টুল, এগুলো আমাদের কমপ্লিট করেই এটা সাবমিট করলে আমাদের অ্যাপ্লিকেশন করা হবে এবং আমাদের অ্যাপ্লিকেশনকে যদি তারা যথার্থ মনে করে তাহলে তারা এই স্কলারশিপটা আমাদেরকে দিয়ে দিবে। স্কলারশিপ বলতে হ্যাঁ এটা অবশ্যই পেইড ভার্সন মূলত, কিন্তু যারা হচ্ছে এটার জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের যদি তারা যোগ্য মনে করে, এলিজিবিলিটি ঠিক থাকলে তারা এটা দিবে। তো ইনস্ট্রাকশনটা এখানে বলছে যে অ্যাবাউট দিস অ্যাপ্লিকেশন ওয়েলকাম। তারপর এটা সম্পর্কে তাদের বলা আছে এটা হচ্ছে 9 উইক একটা প্রোগ্রাম, মূলত ওই যে 3 উইক 5 উইকের মাঝে একটা 1 উইকের গ্যাপ থাকে, তো সেই জন্য এটা 9 উইক প্রোগ্রাম। তো এটার হচ্ছে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। তারপর বলছে যে এখানে আমাদের কী করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে এখানে আপনি কোন কোহর্ট, এদের বিভিন্ন কোহর্ট চলে তো সেটা সিলেক্ট করে দেবেন। তো এটা হচ্ছে আসপায়ার লিডার্স প্রোগ্রাম 2025, এটা সিলেক্ট করে দেবেন আগে এবং এরপরে এখানে এই যে কোহর্ট 4 যেটা আগস্টে শুরু হবে, তো এটা সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর দেখেন এই যে এখানে ইনস্ট্রাকশনস, এটা আগে লাল ছিল এখন সবুজ হয়ে গেছে। তো এরপর হচ্ছে এই সেকশনটাতে আসবো আমরা, এলিজিবিলিটি। তো এলিজিবিলিটিতে আসার পর আমাদের এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো অ্যান্সার দিতে হবে। তো এইখানে বলছে যে এই ইনস্ট্রাকশনটা আপনি একটু পড়ে নেবেন, আমি পড়ছি না, নাহলে ভিডিওর লেন্থটা আরও বেড়ে যাবে। তো এখানে বলছে আপনি কি 18 থেকে 29-এর মধ্যে, তো আপনি যথারীতি এখানে ইয়েস দিবেন, মানে যদি আপনার বয়স এর মধ্যে হয় তাহলে, মানে আপনি এর মধ্যে থাকলে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এরপর বলছে আর ইউ
পার্ট অফ ফার্স্ট জেনারেশন ইন ইউর ফ্যামিলি টু অ্যাটেন্ড ইউনিভার্সিটি কলেজ। তো আপনি কি ভার্সিটি, আপনার ফ্যামিলি থেকে প্রথম যিনি ভার্সিটিতে পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে, তো আপনি এটাতে ইয়েস দিবেন যদি আপনি প্রথম হন আর কি। এটা যদি পেতে চান তাহলে আপনাকে ইয়েস দিতে হবে। এই দেখেন প্রোগ্রেস সেভড দেখাচ্ছে। তো এরপর আর ইউ ফ্রম আ লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ড, তো যেহেতু এটা এক ধরনের স্কলারশিপ, তো আপনি চেষ্টা করবেন এটাতে ইয়েস দেওয়ার। তো এরপর বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট লেভেল অফ এডুকেশন, তো আপনার এখন কোন লেভেল পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন, তো সেটা সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। তো আপনি এখানে আপনার লেভেলটা দিবেন। তো এখানে বলছে আই এম রিসেন্ট হাই স্কুল গ্র্যাজুয়েট, আই এম কারেন্টলি গ্র্যাজুয়েট ফ্রম অ্যান আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড হ্যাভ নট বিগান মাই পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, আই এম কন্টিনিউড ইন পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। তো আপনি চেষ্টা করবেন এই যে আপনি বর্তমানে যদি একটা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে এনরোলড হন, মানে আপনি মাস্টার্স করছেন বা MA MBA এগুলো কিছু করছেন, তাহলে হয়তো বা আপনি এটা পাবেন না। তো আমার সাজেশন থাকবে আপনি এই যে আই এম রিসেন্ট গ্র্যাজুয়েট, তো আপনি একটা আন্ডার গ্র্যাজুয়েট বা BSc লেভেল BA পড়াশোনা কমপ্লিট করছেন, তো এখন আপনি এখনও পর্যন্ত মাস্টার্স বা এগুলো কিছু পড়াশোনা শুরু করেন নাই, এইটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তো এই যে দেখেন এটা শেষ, এখন এখানে আর কোনো প্রশ্ন নাই। তাহলে দেখেন আমাদের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা এটাও কমপ্লিট। এরপর আমরা যাব হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড এই সেকশনটাতে। তো এখন পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, তো পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন আমার অটো এটা ফিল আপ হয়ে গিয়েছে আমার ইমেলটা। তো এরপর আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটাও চলে এসেছে। তো এখান থেকে আপনি ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে পিক আ ডেট, এই যে এখানে অনেক সময় এরকম যখন ক্যালেন্ডার চলে আসে অনেকে এটা সিলেক্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে এই যে দেখেন আপনি এই সালটার উপর যখন ক্লিক করলেন তখন আপনার বিভিন্ন সাল চলে আসবে, তো আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমি এটা দিলাম। তো মান্থ, এই যে মান্থের এখানে দেখেন এখানে আপনি সিলেক্ট করে দিলেন। তো দেওয়ার পর এটা আমার ক্ষেত্রে এইটা, তো আমি এটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আপনি ডেটটা সিলেক্ট করে দেবেন, তো যেটা আপনার ডেট এখানে দেখেন ফ্রাইডে জুলাই 30 এরকম কিছু একটা হয়ে আছে। তো আপনি আপনার যেটা ডেট এরপর সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর এটা যখন হয়ে গেল তখন আপনি এটাকে ডান করে দিলেন। তো ডেট অফ বার্থ কমপ্লিট, হচ্ছে জেন্ডার, তো ম্যান ওম্যান যে কোনো একটা আপনি যেটা সেটা থেকে দিবেন। তো আমার ক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। এর পরের ধাপে হোয়াট আর প্যারেন্টস, এখন আপনার হোয়াট আর ইউর প্রোনাউন্স, তো আপনি কোনটা সেটা দিয়ে দিবেন। তো ম্যান হলে হি হিম শি, হি হিম বা হিজ দিয়ে দিবেন, আর ওমেন হলে শি হার বা হার্স ওইটা দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে এইটা। কান্ট্রি অফ অরিজিন, এখন আমি কোন দেশ থেকে সেটা তারা জানতে চাচ্ছে। তো আমার ক্ষেত্রে এই যে একটু স্ক্রল করে নিচে গেলেই আপনি এখানে, অথবা এখানে যদি আপনি বি লিখে দেন একটু উপরে গিয়ে, এই যে এখানে যদি বি লিখেন তাহলে বাংলাদেশ চলে, BANG লিখলে দেখেন এই যে বাংলাদেশ চলে আসছে, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা পার্মানেন্ট রেসিডেন্স যাচ্ছে, তো পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এখানে যাচ্ছে। তো এটা একটু বড় ধাপ। তো এখানে আপনি লাইন 1টা রিকোয়েস্ট, তো আপনি এক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট যেটা সেটা দিয়ে দিবেন। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনি এক্ষেত্রে আপনার পোস্ট অফিস, উপজেলা এবং জেলা এই কয়টা দিয়ে দিলে আশা করি হয়ে যাবে। আমি এটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা দিলাম। লাইন 2তে কিছু দেওয়ার দরকার নেই, লাইন 3তেও কিছু দেওয়ার দরকার নেই, কারণ এগুলো রিকোয়ার্ড নয়। কারণ আপনি সিটি হচ্ছে আপনার উপজেলার নামটা দিবেন। স্টেট যদিও এটা দরকার নেই, তারপর স্টেটটা দিয়ে দিবেন। স্টেট আমার ক্ষেত্রে আমার জেলা হচ্ছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। পোস্টকোডটা রিকোয়ার্ড, এই যে দেখেন রিকোয়ার্ড, তো এক্ষেত্রে আমাদের পোস্টকোডটা দিয়ে দিলাম আমি। তো এরপর হচ্ছে কান্ট্রি চেয়েছে আবার, তো কান্ট্রিটা যথারীতি এখানে BANG চাপলে দেখেন এই যে বাংলাদেশ চলে আসছে, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর বলছে যে
ইজ ইউর কারেন্ট অ্যাড্রেস দ্য সেম অ্যাজ ইউর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, কারেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম, এক্ষেত্রে বেস্ট হচ্ছে আপনি ইয়েস দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার তারা চেয়েছে, তো প্লিজ মেক শিওর টু অ্যাড ইউর কান্ট্রি কোড টু এনশিওর টিম হ্যাজ দ্য কারেন্ট কান্ট্রি কোড। তো এখানে আপনি কান্ট্রি কোড সহ, আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88, তো আপনি +88 এরপর হচ্ছে নাম্বারটা দিয়ে দেবেন 01, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর পরের ধাপে হচ্ছে আর ইউ কারেন্টলি ইউনিভার্সিটি আর কলেজ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তো আপনি কি বর্তমানেই ভার্সিটিতে পড়াশোনা করছেন নাকি সেটা কিনা সেটা সম্পর্কে এটা জানতে চেয়েছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো আপনি যদি ভার্সিটিতে বর্তমানে পড়ছেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি রিসেন্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন অর্থাৎ আপনার ভার্সিটির গ্র্যাজুয়েশন শেষ, আপনি মাস্টার্স এখনও করছেন না বা এরকম কিছু, তো সেই ক্ষেত্রে নো দিবেন। তো আমার ক্ষেত্রে আমি এটা নো দিচ্ছি কারণ আমি অলরেডি ভার্সিটি পড়া শেষ করেছি। তো পরের ধাপে বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি or college that you are currently attend or graduated from, তাহলে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন সেইটার নাম এটা চাচ্ছে। তো আমার ক্ষেত্রে আমি একটা দিয়ে দিলাম। তো এটা দিলাম। তারপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি, এটাও রিকোয়ার্ড, মানে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, তো আমি আমার সাবজেক্টটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউনিভার্সিটি আর কলেজ ওয়েবসাইট, তো এক্ষেত্রে হ্যাঁ আপনার ইউনিভার্সিটিটা দিয়ে দিতে হবে। তো আমি এক্ষেত্রে আমার ইউনিভার্সিটি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটি যে কোনো কিছু হতে পারে, তো সেখান থেকে একটা লিঙ্ক এনে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর পরের ধাপে বলছে যে ইউনিভার্সিটি অর কলেজ আন্ডার গ্র্যাজুয়েশন ডেট, তো এক্ষেত্রে আপনার আপনি আন্ডার গ্র্যাজুয়েশন ডেট, ইফ ইউ হ্যাভ নট ইয়েট গ্র্যাজুয়েটেড প্লিজ লিস্ট ইউর এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট, তাহলে আপনি যদি ভার্সিটিতে পড়াশোনা করছেন তো সেই ক্ষেত্রে কবে শেষ হতে পারে সেরকম একটা ডেট দিবেন, আর যদি আপনি অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটার ডেটটা দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে যেমন মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে মনে করেন 2024 দিলাম আমি এটা আমার ক্ষেত্রে। তো এরপর এখানে বলছে উই ইনভাইট ইউ টু শেয়ার এনি ফার্দার ইনফরমেশন অর কনটেক্সট দ্যাট ইউ ফিল মে বি রিলেভেন্ট টু ইয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড হেল্পফুল টু দ্য অ্যাডমিশনস কমিটি। এইখানে দেখেন এটা যদিও একটা অপশনাল ফিল্ড, যে এখানে ফার্দার ইনফরমেশন টু কনটেক্সট দ্যাট ইউ মে ফিল রিলেভেন্ট টু ইয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড হেল্পফুল টু দ্য অ্যাডমিশনস কমিটি। তো এই বিষয়গুলো এই যে 500 ওয়ার্ড লিমিট, 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, এমন একটা অ্যাপ্লিকেশন যেটা অ্যাডমিশন কমিটি মনে করবে যে হ্যাঁ তাকে আমাদের এই স্কলারশিপটা দেওয়া উচিত। মানে এটা অনেকে হয়তো গুরুত্ব দিয়ে লিখবে না, কিন্তু আমার সাজেশন থাকবে আপনি একটু সুন্দর করে যে কেন আপনি কেন এটা চান, কেন অ্যাডমিশন কমিটির এটা দেওয়া উচিত। আমি যখনই এই ধরনের অপরচুনিটিগুলো পাই যে আমি এগুলো অনেক সুন্দর করে লেখার চেষ্টা করি। তো এক্ষেত্রে আপনি আপনার মতো করে সুন্দর করে লিখবেন। আমি যেমন এখানে লিখে দিচ্ছি যে I need this, আচ্ছা যাক আমি খুব বেশি লিখছি না কারণ এটা করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে। তো আমি প্রায় এটা 500 ওয়ার্ডেরই 486 বা এরকম কিছু একটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন এখানে লিখেছিলাম। যাক আমি এটা করলাম। এর পরের ধাপে বলছে যে ডু ইউ হ্যাভ এনি কনসিস্টেন্ট অ্যাক্সেস টু আ কম্পিউটার মোবাইল ডিভাইস, তো আমার কন্টিনিউয়াস কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস অ্যাক্সেস আছে কিনা, তো এটা আপনি ইয়েস দিয়ে দিবেন কারণ আমাদের সবার হাতেই এখন বর্তমানে এগুলো আছে। তো ডু ইউ হ্যাভ রিলেভেন্ট অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, এটা আপনি ইয়েস দিয়ে দিবেন কারণ আমাদের সবসময় সবার ফোনেই বা বাসাতে ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের এখন ইন্টারনেট আছে। তো ওকে, এটা আমি যখন ইয়েস দিলাম দেখেন আমাদের এই যে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড এটাও কি হয়েছে, এটা সবুজ হয়ে গিয়েছে। তারপর আপনি এখানে নেক্সট দিতে পারেন। তো নেক্সট দেওয়ার মাধ্যমে এখন দেখেন পার্সোনাল ব্যাকগ্রাউন্ড থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে।
এখানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, তো সেগুলো আপনি এখানে একটু ধৈর্য ধরে সব কমপ্লিট করবেন। তো এখানে আসার পর এখানে বলছে যে হাউ মেনি প্রাইমারি কেয়ার গিভার্স অ্যান্ড প্যারেন্টস ডিড ইউ হ্যাভ হোয়াইল গ্রোয়িং আপ। তো আমাদের এখানে কেয়ার গিভার বা প্যারেন্ট এটা সম্পর্কে একটু জানতে হবে, কারণ আমরা এটার সাথে একটু পরিচিত কম। তো এটা একটু পড়েন তাহলে বুঝতে পারবেন আমার সাথে। যে ইফ ইউ গ্রু আপ উইথ নো কেয়ার গিভার্স অর প্যারেন্টস প্লিজ সিলেক্ট নো কেয়ার গিভার অর প্যারেন্ট। এটার সম্পর্কে বলছে নান। তো আমাদের তো প্যারেন্ট থাকে, কাজেই নান আমাদের হবে না, অথবা কারো যদি প্যারেন্টস না থাকে তো সেক্ষেত্রে কেয়ার গিভার থাকে। আমাদের কেয়ার গিভার বলতে আমাদের দাদা দাদি নানা নানি এগুলো, তো সেটা হওয়ার সম্ভাবনা কম। তারপর বলছে যে ইফ ইউ গ্রো আপ উইথ অনলি ওয়ান কেয়ার গিভার অর প্যারেন্ট সিলেক্ট ওয়ান। তাহলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে এটা শুধুমাত্র একজন প্যারেন্ট থাকে। এবার বলছে ইফ ইউ গ্রো আপ উইথ টু কেয়ার গিভার্স অর প্যারেন্টস সিলেক্ট টু। তো ইফ ইউ গ্রো আপ উইথ মোর সিলেক্ট 3+ and answers the following questions based on your primary 2 primary 2। আচ্ছা যাক, তো আমরা এখানে বলছে যে হাউ মেনি কেয়ার গিভার্স ডিড ইউ হ্যাভ হোয়াইল গ্রোয়িং আপ। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা, আমার ক্ষেত্রে তো 1, তো আমি এটা 1 দিচ্ছি। তো এরপর পরের ধাপে আমরা যাব, একটু নিচে স্ক্রল করে গেলাম। তো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন অ্যাটেন্ড বাই কেয়ার গিভার অর প্যারেন্ট 1। এটার ক্ষেত্রে আপনার ট্রিকি হবেন, তো এটা আপনারা চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের দেওয়া উচিত যে হাই স্কুল লেভেল পর্যন্ত, কারণ অবশ্যই একটা ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের আমি প্রথম যে ইউনিভার্সিটি পড়াশোনা করছি, তো সেই ক্ষেত্রে হাই স্কুল কমপ্লিটেড সাম হায়ার এডুকেশন ইনকমপ্লিট এরকম কিছু একটা দিতে পারেন, আর অথবা হাই স্কুল কমপ্লিটেড দিতে পারেন। বেস্ট হচ্ছে হাই স্কুল কমপ্লিটেড দেওয়া। তো এর পরের ধাপে বলছে হোয়াট ইজ কেয়ার গিভার প্যান ওয়ান্স কারেন্ট অর মোস্ট রিসেন্ট প্রফেশন। তো এখানে আপনি বাবা মার রিসেন্ট প্রফেশন কি সেটা আপনি দিবেন। তো এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো এক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন কিছু হতে পারে, সেই রকম একটা কিছু আপনি দিয়ে দেবেন। তো আমি এইটার ক্ষেত্রে দিয়ে দিচ্ছি, এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো এর পরের ধাপে বলছে যে প্লিজ চেক দিস বক্স ইফ কেয়ার গিভার অর প্যারেন্ট 1 ইজ ডিজিজড। ডিজিজড মানে হচ্ছে নিহত খুব সম্ভবত, বা এরকম কিছু একটা। যাক, তো এটা খুব সম্ভবত হওয়ার কথা নয়, তো এটা আপনি আনচেক করে রেখে দেবেন বা আনটিক করে রেখে দেবেন। এটা বলছে অ্যাডিশনাল ফ্যামিলি ইনফরমেশন। তো এখন বলছে যে ফ্যামিলি সম্পর্কে ইফ ইউ হ্যাভ এনি অ্যাডিশনাল ইনফরমেশন রিগার্ডিং ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দ্যাট ইউ উইশ টু শেয়ার প্লিজ ইউজ দ্য স্পেস বিলো, দিস ইজ অপশনাল। এখানে আবারও বলছে 200 ওয়ার্ড লিমিট একটা দিয়ে দিয়েছে। আপনি এখানেও আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন কিছু, যেহেতু আমরা একটা স্কলারশিপের জন্য আবেদন করছি, তো সেই ক্ষেত্রে এমনভাবেই লিখবেন এখানে যাতে হচ্ছে আপনি এটা পেতে পারেন, যাতে তারা কনভিন্সড হয় যে এই ফ্যামিলিটার এমন কিছু আছে যার কারণে আমাদের এই ক্যান্ডিডেটটাকে এইটা আসলে দেওয়া উচিত। তো সেখানে কিছু একটা আপনি লিখবেন। আমি যেমন এখানে আই এম কিছু একটা লিখে রাখলাম। তো গেল। এরপর পরের ধাপে বলছে যে দ্য ফলোয়িং সেকশন কন্টেন্স রিসার্চ ব্যাকড কোয়েশ্চেন্স ইউজ টু ডিটারমাইন ইউর এলিজিবিলিটি ফর দ্য অ্যাসপিরেটস প্রোগ্রাম। এই যে এখন দেখেন আমাদের এলিজিবিলিটিটা এরা গেস করার চেষ্টা করবে যে তাকে দেওয়া উচিত কিনা এই প্রশ্নগুলোর মাধ্যমে। তো ওকে, লেটস গো। তারপর হচ্ছে আমরা এখানে যাব। এখানে বলছে যে ডিড ইউর ফ্যামিলি ওন আ কার, ভ্যান অর ট্রাক। আপনার ফ্যামিলির কি কোনো গাড়ি টাড়ি আছে কিনা, তো আপনি এক্ষেত্রে নো নান অফ দিস এটা দিতে পারেন। এর পরের ধাপে বলছে যে ডিড ইউ হ্যাভ ইউর ওন বেডরুম ফর ইউর সেলফ। তো এক্ষেত্রে আপনি ট্রিকি হতে পারেন, আপনার বেডরুম আছে কিনা আপনি ইয়েস দিতে পারেন বা নাও দিতে পারেন। তো এটা আপনার বেডরুম আলাদা থাকলে আপনি দিতে পারবেন, আপনি ইয়েস দিতে পারেন এটা। এরপর বলছে হাউ মেনি কম্পিউটার্স ডিড ইউর ফ্যামিলি ওন ইনক্লুডিং ল্যাপটপস অ্যান্ড ট্যাবলেটস। তো আপনার আমার সময় আসলে এই বিষয়গুলো এত ছিল না, তো এই ধাপে এরা এগুলো নিয়ে আসছে। তো বলছে যে হাউ মেনি কম্পিউটার্স ডিড ইউর ফ্যামিলি ওন, হাউ মেনি কম্পিউটার্স। তো এখানে আপনি 1 দিতে পারেন অথবা নাম দিতে পারেন, না থাকলে তো নাই, একটা দিতে পারেন, আমি একটা দিলাম। ওরা বলছে হাউ মেনি বাথরুমস, রুমস উইথ বাথ ইন ইউর হোম আর ইন ইউর হোম।
তো এটা আপনি ট্রিকিলি আপনার যেটা ভালো মনে করেন সেটা আপনি দেবেন। বাথরুম সেটা 1 দিতে পারেন। এরপর বলছে হাউ মেনি টাইমস ডিড ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ট্রাভেল আউট অফ ইউর হোম কান্ট্রি ফর আ হলিডে ভ্যাকেশন লাস্ট ইয়ার। তো যেহেতু এটা ওই যে ওরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করছে, কাজে এটা আপনি নট অ্যাট অল দিলে বেস্ট। তো ওকে, এটা দেওয়া শেষ। তো এটাও সেভড হয়ে গিয়েছে, এই যে দেখেন। এর পরের ধাপে বলছে এখানেও কিছু ফলোইং অ্যাকশন section contains additional statements that will give our team a more complete understanding of your background. আচ্ছা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চেক করছে যে I was worried I would not have enough food to eat. তো এটা আপনি কি দিবেন? তো এটা আপনি ট্রিকলি যেটা মনে করেন সেটা দিবেন। আমি আপাতত এখানে ট্রু দিচ্ছি, এটা কিছুটা ট্রু। তারপর there were times I was unable to eat healthy and nutritious food. তো আমি যেমনটা বলছি যে আমাদের কোহর্ট 3-তে এগুলো ছিল না, এটা কোহর্ট 4-এ এগুলো এরা ইনক্লুড করেছে। তো এটা আপনি ট্রু দিতে পারেন। there are times I had to skip meals. তো এখানে আপনি এটাও ট্রু দিতে পারেন। বা বলছে there are times my household ran out of food. এটা আপনি ট্রু দিতে পারেন। এর পরের ধাপে বলছে যে there are times I was hungry but did not eat. ইয়েস, আপনি যদি মনে করেন ট্রু আপনার ক্ষেত্রে তাহলে ট্রু দেবেন, আর যদি মনে করেন ফলস তাহলে ফলস দেবেন। আমি এটা ট্রু দিচ্ছি। there are times I went an entire day without eating. তো এরকম কোনো দিন হয়তো বা আমাদের আসতেও পারে, তো আমি এটা ফলস দিলাম। তো এই যে দেখেন, এইটা করার মাধ্যমে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের এই যে এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাতে নেক্সট দিচ্ছি। এরপর তো নেক্সট দেওয়ার পর এই যে এখানে যেটা আসছে কুকিজ, তো কুকিজে আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন, নাও নিতে পারেন। তো এরপর এই যে প্রোগ্রাম ডিসকভারি অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিটেলস, তো এখানে কি কি জিজ্ঞেস করে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো এখানে বলছে দ্য ফলোয়িং কোয়েশনস হেল্প আস আন্ডারস্ট্যান্ড হাউ ইউ হার্ড অ্যাবাউট দ্য স্পেল লিডার্স প্রোগ্রাম। এখন এই প্রশ্নটা যে আপনি কোথা থেকে স্পেল লিডার্স প্রোগ্রাম সম্পর্কে জেনেছেন, তো সেটা সম্পর্কে আপনাকে দিতে হবে হাউ লং দ্য অ্যাপ্লিকেশন টুক ইউ টু কমপ্লিট, এবং কতক্ষণ লেগেছে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে। তো এই ক্ষেত্রে এটা রিকোয়ার্ড একটা ফিল্ড। আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন, প্রোগ্রাম অ্যালার্ম দিতে পারেন, অনলাইন সার্চ দিতে পারেন, ইউনিভার্সিটি, এনজিও, অ্যাজ পার ইনফরমেশন সেশন, আদার। তো এই যে প্রোগ্রাম অ্যালার্ম, তো যেহেতু আপনারা আমার মাধ্যমে জেনেছেন, তো আপনারা এটা প্রোগ্রাম অ্যালার্ম দিতে পারেন, মানে হচ্ছে যে এটা করেছে তার কাছ থেকে জেনেছেন। তো এটা আমি দিলাম। তো এরপর বলছে কাইন্ডলি প্রোভাইড দ্য নেম অফ দ্য প্রোগ্রাম অ্যালার্ম হু কানেক্টেড ইউ টু দ্য প্রোগ্রাম। আচ্ছা, তারপর এখন এখানে বলছে যে যার কাছ থেকে আপনি শুনেছেন তার নামটা আপনি দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা যেহেতু আমার কাছ থেকে শুনেছেন, তো সেক্ষেত্রে আমার নামটা দিবেন। তো আমার নাম হচ্ছে আর JESH, তো হেয়ার ইজ মাই নেম। তো আপনারা এই নামটা দিতে পারেন যে রাজেশ রায়। এরপর বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড টু স্পেল লিডার্স প্রোগ্রাম বিফোর। তো এক্ষেত্রে খুব সম্ভবত কেউই এর আগে আবেদন করেননি আপনারা, তো সেই ক্ষেত্রে এটা নো দিবেন। এরপর বলছে হোয়াট ইজ দ্য মেইন রিজন ইউ আর অ্যাপ্লাইং টু দিস প্রোগ্রাম। তো কী কারণ যেটার জন্য আপনি এটাতে অ্যাপ্লাই করছেন? মিটিং গ্লোবাল কমিউনিটি অফ ইয়াং লিডার্স, অ্যাক্সেস টু ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি অ্যান্ড লিডার্স। মিটিং গ্লোবাল কমিউনিটি অফ মানে এই যে লিডার যারা সারা বিশ্বব্যাপী আছে তাদের সাথে আপনি যুক্ত হইতে চান। তারপর বলছে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি অ্যান্ড লিডার্স, এটার অ্যাক্সেস টু এক্সটেন্ডেড লিডারশিপ প্রোগ্রাম সাস সিড ফান্ডস অ্যান্ড মেন্টরশিপ। এরপর বলছে যে আপনি কি এটার মাধ্যমে কোনো ফান্ডিং পেতে চান অথবা মেন্টরশিপ পেতে চান কিনা, এরকম কিছু কিনা। তো আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি দেবেন। তো কারো ক্ষেত্রে এইটা হতে পারে, কারো ক্ষেত্রে এইটা হতে পারে। তো আপনি এটাতে যেতে পারেন। তো আমি দিলাম হচ্ছে অ্যাক্সেস টু ওয়ার্ল্ড ক্লাস ফ্যাকাল্টি অ্যান্ড লিডার্স। এবার বলছে হচ্ছে হাউ লং ডিড দিস অ্যাপ্লিকেশন টেক ইউ। তো এইটা করতে আপনার কতক্ষণ সময় লেগেছে, তো এখান থেকে আপনি দিবেন। তো এটা যেহেতু আপনি হচ্ছে ওই যে আপনার কি অ্যাডিশনাল ইনফরমেশনগুলো লিখতে আপনার সময় লাগার কথা, তো সেই ক্ষেত্রে আপনি লঙ্গার দেন 30 মিনিটস দিতে পারেন, অথবা 15 থেকে 30 মিনিটসে যদি আপনি এটা করে ফেলেন তাহলে এটা করতে পারেন। তো আমি লঙ্গার দেন 30 মিনিটস দিলাম। তো এইটা দেওয়ার পর ওকে, একটু উপরে দেখেন আমি একটা মনে হয় কিছু ছেড়ে এসেছি।
ও সরি, ঠিক আছে, এটা সবই ঠিক আছে। তো লঙ্গার দেন 30 মিনিটস। এটার পরের ধাপে এখানে বলছে অ্যাকুরেট ইনফরমেশন। এখন বলছে বাই সিলেক্টিং দিস yes to this you confirm that the application was filled out by you and that the information is accurate. As the institution has the right to remove you from this program and disqualify you from the future opportunities if you determine that the submitted information is inaccurate. তো এটা আপনাকে বুঝে শুনে দিতে হবে যে আপনি সব যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব সত্য, এবং এগুলো যদি কোনোভাবে এরা বুঝতে পারে যে ভুল দিয়েছেন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাইড করতে পারে। তো এটার ক্ষেত্রে খুব বেশি যেহেতু আপনি কিছু কিছু ক্ষেত্রে ট্রিকি ছিলেন, তো খুব বেশি এটা নিয়ে টেনশন করার কারণ নেই। তো আপনি এটা হচ্ছে আই কনফার্ম দ্যাট অল দ্য ইনফরমেশন ইন মাই অ্যাপ্লিকেশন ইজ অ্যাকুরেট। ওকে, এরপরে একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে টার্মস অফ ইউজ, টার্মস অ্যান্ড কন্ডিশনস অনেকগুলো থাকে, আপনি এটা পড়ে নেবেন ভালো করে। তারপর এইটা যখন আপনি করবেন, পড়ার পর এরপরের ধাপে দেখেন এই যে এখানে আরেকটি টিকমার্ক আছে যে আই হ্যাভ রেড দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড অ্যাগ্রি টু বি বাউন্ড বাই দেম। তো আমি এগুলো সবগুলো মেনে চলতে রাজি, এটা বোঝাচ্ছে। তো এটাতে যখন আপনি টিক দেন, এরপর এই যে এইটাও দেখেন প্রোগ্রেস সেভড হয়ে গিয়েছে এবং আমাদের অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেছে। তো সমস্ত অ্যাপ্লিকেশন রেডি। তো এরপর শুধু যেটা বাকি সেটা হচ্ছে এখানে সাবমিট করার। তো এখানে আপনি সাবমিট করবেন। তো তাহলেই আপনার এই যে আসপেল লিডার্স প্রোগ্রাম অসাধারণ একটা সার্টিফিকেট হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের দ্বারা পরিচালিত, এখান থেকে আপনার ইয়াতে দেখেছেন আশা করি, থাম্বনেইলে আশা করি দেখেছেন যে কী ধরনের জিনিস থাকবে এখানে। তো সেটা আপনারা করলেই এটা হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে যদি আপনি সোশ্যাল মিডিয়া বা অনলাইন সার্চ এগুলো দিতে পারেন, যদি দেন তাহলে হয়তো বা আপনাকে অন্য কিছু সেটা কোথা থেকে পেয়েছেন সেই সোর্সটা দিতে বলবে। তো আমার সাজেশন হবে হচ্ছে আপনি এই যে এখানে প্রোগ্রাম অ্যালার্ম দিয়ে আমার নামটা দিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। তো ওকে, এটা সাবমিট করলে এখন আপনাদের কমপ্লিট। তো আশা করছি এটা সম্পর্কে ধারণা পেয়েছেন। তো ঠিক আছে, আর এটা করার মাধ্যমেই আমাদের সম্পূর্ণ প্রসেসটা শেষ। আর এটা সাবমিট যদি আপনার হয়ে থাকে তো আমার অনুরোধ থাকবে এই ক্যারিয়ার ক্যারেক্টার অ্যাব্রোড এই প্ল্যাটফর্মটিকে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে এই ধরনের অনেক সুন্দর সুন্দর মানে এরকম জিনিস অত সহজে কেউ শেয়ার করে না। তো আমি এটা চাচ্ছি যে আমার সাথে যারা আছে তারাও নিজেকে ডেভেলপ করার সুযোগ পাক, ভালো ভালো ইসি এর সার্টিফিকেটগুলো পাক। তো সেই জন্য আমার এগুলো শেয়ার করা। এবং পরবর্তী ধাপে আশা করি এটার রেজাল্ট দিবে অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রামের অ্যাসপায়ার ইনস্টিটিউট থেকে আপনাকে মেইল করবে যে আপনার এটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। তো আপনি সাবমিট দিলে এখন শেষ। তো আশা করছি অসাধারণ এই ভিডিওটা আপনাদের অনেকের জন্য অনেক হেল্পফুল হবে। আমাকে অনেকেই নক দিয়েছিলেন যে এটা কিভাবে করতে হয়, কিভাবে করা যাবে, আমি কিভাবে পেতে পারি। তো আমি তখন থেকে আমার মাথায় ছিল যে আমি সামনের এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং সামনের কোহর্ট শুরু হওয়ার আগে আগে এটা আমি পাবলিশ করে দেব। তো আশা করছি এটা আপনাদের কাছের বা পরিচিত যারা আছে তাদের জন্য যদি অনেক হেল্পফুল হয় মনে করেন, তো তাদেরকে এটা শেয়ার করতে পারেন এই ভিডিওটা। এবং আমার চ্যানেলটি নতুন একটা চ্যানেল, এটাকে আমাকে মোটিভেট করার জন্য, আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে তারা এটা থেকে উপকৃত হতে পারে। আর এইটিকে সাবস্ক্রাইব করে এবং আমার এই ফেসবুক পেজ যেটি আছে সেটিকে ফলো করার মাধ্যমে বা লাইক দেওয়ার মাধ্যমে আপনারা এই ধরনের অনেক সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে পারবেন। কারণ এই বিষয়গুলো আমার এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে এই বিষয়গুলো সকলকে জানানো। কারণ এগুলো সম্পর্কে আমরা সাধারণ স্টুডেন্টরা অত সহজে তেমন একটা ধারণা পাই না। তো ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করে এবং ফলো করে উৎসাহ দিবেন। ধন্যবাদ।